কি রে, মন খারাপ করে বসে আছি? কি হয়েছে? বাড়ি থেকে ফোন করেছিল, বিয়ের আর বেশি দিন নেই। এখন কি করবো কিছু ভেবে পাচ্ছি না। বাবা কি আছে, ছুটি নিয়ে চলে যা। সালমা, ওর কি হবে? ওর কথা ভাবতে গেলে হবে? আমার জন্য যার জীবন নষ্ট হয়ে গেছে, তাকে আমি এভাবে ফেলে রেখে যাই কিভাবে? ওকে আমি পছন্দ করি, আমি সালমাকে বিয়ে করবো। তোর কি মাথা ঠিক আছে? ওর বিয়ে ঠিক হয়ে গেছে, তুই ওকে বিয়ে করে কি পাবি? ও তোকে কোনোদিনই সুখ দিতে পারবে না। ও সারা জীবন তোর মাথার উপর বোঝ হয়ে থাকবে। তুই শুধু আমার সুখের কথাটাই ভাবছিস। এখন ওর কথাটা ভেবে দেখ, যে ছোট থেকেই মা হারা, যার ফ্যামিলি থেকে কেউ তাকে দেখে না, তাকে এভাবে ফেলে রেখে যাই কিভাবে বল? ওর কি হবে না হবে ও দেখে নেবে। আমি আর বাঁচতে চাই না। তুমি চলে যাওয়ার সাথে সাথে আমাকে কেন নিয়ে যাওনি মা? আমি পুরো অসহায় মা। সেদিন থেকে চোখ দুটো হারিয়েছি, তারপর থেকে কেউ আমাকে মানুষ বলে ভাবে না। অনেক মিস করছি। কে? আমি আসুন। আপনাকে একটা কথা কদিন ধরে বলবো বলবো ভাবছি। কি কথা? আপনার সঙ্গে যে অ্যাক্সিডেন্টটা ঘটেছিল, তার জন্য দায়ী আমি। শুধুমাত্র আমার জন্য আপনার দুটো চোখ চলে যায়। পারলে আপনি আমাকে ক্ষমা করে দিয়েন। এ কি বলছেন আপনি? আমার সঙ্গে যেটা ঘটেছে সেটা আমার ভাগ্যে লেখেছে, না আপনার দোষ কোথায়? দেখুন, আমি একটা অপয়া মেয়ে, জন্মের পরেই মাকে হারিয়েছি। প্লিজ এভাবে বলবেন না। আপনি একটু বেশি বেশি বলছেন। ছাড়েন এসব কথা। জানেন আপনার সঙ্গে যা বিয়ে হচ্ছে সে ভীষণ লাগে। ছাড়েন এসব কথা। আপনাকে এর আগে একটা জায়গায় ঘুরতে নিয়ে যাবো বলেছিলাম না, আমরা সেখানে যাবো। এখন হ্যাঁ, তোরা একটু বস, আমি কিছু নিয়ে আসি। সালমা, তোমাকে কিছু বলতে চাই। হ্যাঁ বলুন। ছোটবেলা থেকে বিয়ে ঠিক হয়ে আছে, 7 দিন পর ওদের বিয়ে। তো তোমার জন্য টনি বিয়ে করতে রাজি হচ্ছে না। আমি জানি তুমি ভালো মেয়ে, কিন্তু তোমাকে বিয়ে করে ও কোনোদিনই সুখী হতে পারবে না। তাই তোমার কাছে আমার একটা অনুরোধ, ও তোমার কথা ঠিকই শুনবে, তাতে ও এই বিয়েতে রাজি হয়ে যায়। আর আমার মতো একজন অন্ধ মেয়ের টনিকে বিয়ে করার স্বপ্ন দেখা মানে তো পামন হয়ে চাঁদে হাত দেওয়া। আপনি চিন্তা করবেন না, আমি টনিকে সব বুঝিয়ে বলবো। আঙ্কেল বলুন। আমি চলে যাবো, অনেক দূরে চলে যাবো।